আপনি অনেক বছর যাবৎ ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন, সংস্কৃতির এই ধারায় আপনি নিজেকে মেলে ধরেছেন। তো নতুন প্রজেক্ট আসলে নতুন প্রজেক্টে কাজ করার এখন কেমন অনুভব হয়, মানে কেমন ভালো লাগা তৈরি কাজ করে, সেই বিষয়ে অনুভূতি জানাবেন। না, নতুন মানে আমি কাজ করেছি আসলে। আমি আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের হাত ধরেই জি। ইসলামী সঙ্গীতের সাথে আমি যুক্ত হয়েছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তার সান্নিধ্যে আসাতেই কিন্তু ইসলামী গানের আমার শুরু হয়। তো এখন নতুন যে আমরা যখন প্রথম গান গেয়েছি তখন ইসলামী গানের দর্শক শ্রোতা ছিল না বললেই চলে। মানুষ একটা ইনস্ট্রুমেন্ট মিউজিক নিয়ে গানের তাদের চিন্তা ভাবনা, মিউজিক না থাকলে আমরা অনেক প্রোগ্রামে আমাদের শ্রোতা উঠে গেছে আমরা গান শুরু করার পর। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যে মানুষের রুচির চেঞ্জ হয়েছে, ইসলামের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। এখন ইসলামী গানের যে ভিউয়ার্স, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স, তো এটা আমি খুব আশাবাদী হই যে আসলে আগামী দিনটা ইসলামের হবে। তারই একটি গুড সাইন এটা বলা যায় যে মানুষের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ, ইসলামী সংস্কৃতির জন্য আগ্রহ। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি জীবনের এত বছর কাটিয়েছেন, যদি আপনার কোনো সুযোগ আসে যে জীবনের কোনো একটা ভালো লাগার মুহূর্তকে আপনি আবার ফিরে পেতে চান, সেই মুহূর্তটা কোনটা মনে পড়ে? মানে এমন ভালো লাগার মুহূর্ত যেটা আপনি ফিরে পেতে চান। ভালো লাগার যেটা ফিরে পেতে চাই সেই ভালো লাগাটা তো আমার চোখের শীতলতা, আমার মনের আকাঙ্ক্ষা একটি ইসলামী সমাজ। মল্লিক ভাইয়ের সেই মতিউর রহমান মল্লিকের গান, দাও খোদা দাও হেতায় কোন ইসলামী সমাজ। আমি সেই ধরনের একটি স্বপ্ন আমি লালন করি। যদি আমার জীবদ্দশায় সেই ধরনের একটি সমাজ আমি দেখতে পাই, সেটি হবে আমার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত, সবচেয়ে কাঙ্ক্ষিত একটি মুহূর্ত, যেটার জন্য আমার আজীবনের লালিত স্বপ্ন।